وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا সবাই জুড়ে জুড়ে মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ खुदा की अज़मतें क्या है मुहम्मद मुस्तफ़ा जाने मक़ाम मुस्तफ़ा क्या है मुहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना अर्श हक़ है मसनदे रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज़्ज़त रसूलुल्लाह की अल्लाहुम्मा जुरे सल्ली अला محمد وعلى آل سيدنا مولانا সবাই মহব্বত পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله صلت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سپاس سینه سوزن من بلغ العلا بکماله کشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله
لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين সবাই হৃদয়ের মোহব্বত আবেগ অনুভূতি ভালোবাসাকে উজাড় করে দিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে ধ্যান করো আমার সাথে সবাই একই আওয়াজে সবাই বলেন ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হইব সারা ধন্য কর দিদারে দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে নিজুম নিরালায় দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে নিজুম নিরালায় সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে অদম তোমাকে ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আজ রোজায় শুয়ে থেকে
মায়ায় বলুন ইয়া রাসূলুল্লাহ আজ রোজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায় মুদের অশ্রু বেজায় সালাম মুদের অশ্রু বেজায় সালাম পাঠিয়ে দিলাম শিয়রে ডেকে রাসূলুল্লাহ রোজা পাকের নূরে উজ্জ্বল চেহারা তোমার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দু চোখের না নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দু চোখের না তুমি কবে দেবে মুলাকাত তুমি কবে দেবে মুলাকাত ডেকে নেবে আমাকে ডেকে রাসূলুল্লাহ রোজা পাখের কিনারে আমিন আমিন نهاية قابل الكذب সম্মানিত সামিঈন হাজিরিন রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ঐতিহ্যবাহী আসিরগঞ্জ আলিম মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল 2025 সালে আজকের সম্মানিত সুদক্ষ সাহেবে সদর সভাপতির আসনকে অলঙ্কৃত করেছেন উলামায়ে কেরাম এবং অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম বিশেষ করে আজকের এই মুহূর্তে আয়োজনে যিনি প্রধান অতিথির আলোচনা পেশ করেছেন আওলাদে বলি রৌনকে আহলে সুন্নাহ মুফতি আজম হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলী আলোচনা পেশ করবেন হযরত মাওলানা হাফিজ আবু হানিফ আনোয়ারী সাহেব আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি মুখলিসুর রহমান আজাদী সাহেব আলোচনা পেশ করবেন হযরত মাওলানা সুকুল আমিন জগন্নাথপুরী সাহেব সবচেয়ে আনন্দের ব্যাপার আমার পর যিনি আলোচনা পেশ করবেন প্রবীণ আলেমে দ্বীন আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব আল্লামা জালাল সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুরকে আমরা দেখতে পাবো অনেক বছর পর আলহামদুলিল্লাহ ঠিক না ঠিক আলোচনার সূচনায় আমরা সেই মহান মুনিবের শাহী দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে রাত্রের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সকল ধরনের জড়তা হীনমন্যতাকে পিছনে ফেলে দিয়ে কালিমাতু শুকর আদায় করে সমবেত আওয়াজে সমস্বরে আমরা সবাই বলে উঠছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালামের নজরানা পেশ করছি আল্লাহ পাকের প্যারা হাবিব দু জাহানের বাদশা নবী ইমামুল আম্বিয়া নূর মুজাসসাম তাজদার আম্বিয়া তাজদার রিসালাত তাজদার শাফাআত তাজদার নবুওয়াত আকা নামদা সুলতান মদিনা
হুজুরে আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী রওদে আতহারের মধ্যে বলুন আমিন। তারই সাথে সাথে আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই উইন্টার সিজনে পার্থিব জীবনের সকল কাজকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ পাকের কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আলোচনা শোনার জন্য যারা এসেছেন, বসেছেন, আসবেন, আল্লাহ পাক যেন আমাদের এই আশাকে বসাকে ওনার শাহী দরবারে কবুল করে পরকালে রাহমাতুল লিল আলামিনের শাফাআত দ্বারা যেন আমাদের জীবনকে ধন্য করেন, বলুন আমিন। আমরা নবীজির শাফাআত চাই কি চাই না? কারা কারা চাই না একটু হাত তুলেন। অপারেটর সাহেব, মাইকের আওয়াজ কিন্তু এগুলো ক্লিয়ার না, কি যেন একটা ভম ভম করতেছে, একটু সাউন্ড ক্লিয়ার করে দেন। হ্যাঁ, ভিতরে আওয়াজ নেই, আমি বুঝতেছি, এটা যেন আমারও কষ্ট হচ্ছে। ভিতরে একটু বাড়াবে, ভিতরে, আর একটু কমিয়ে দেবে, বেস বেস একটু কমিয়ে ভিতরে একটু আওয়াজ দেবে। ঠিক আছে, তো আমরা রাসূলের শাফাআত চাই কি চাই না একটু আওয়াজ দেব না? কারণ আমাদের প্রথম যে পরিচয়, সেই পরিচয় হলো আমরা হলাম ইমানদার মুসলমান। আওয়াজ দেবেন, আমরা হলাম ইমানদার মুসলমান। তারপর আমাদের পরিচয় হচ্ছে আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, নাজাত প্রাপ্ত দল, যেই দলের গ্যারান্টি দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এজন্য আমরা আমাদের প্রত্যেকটি মাহফিলের মধ্যে যখন মাহফিল শুরু করি তখন সর্বপ্রথমেই আমরা প্রশংসা করি কার? আল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার পর আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালামের নজরানা পেশ করি। কথা বলেন ঠিক কি না? এগুলো ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ করলে খুশি হন কে? মন্দ কাজ করলে নারাজ হন কে? আমরা খুশি করব কাকে? একটু আওয়াজ দেবেন, কাকে? আল্লাহকে খুশি। কারণ মহান রবকে খুশি করতে হলে কিছু কিছু মাহফিল বলেন, ইসলামী আয়োজন বলেন, কোরআন সুন্নাহর বাগান বলেন, এগুলোর মধ্যে পার্টিসিপেট করার প্রয়োজন আছে কিনা একটু আওয়াজ বলেন। আছে। তারপরে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালামের নজরানা পেশ করলাম। নবীর উপরে একবার দুরূদ পাঠ করলে ওই উম্মতের আমলের মধ্যে 10টি নেকি এড হয়। সুবহানাল্লাহ। জীবনের 10টি গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। মর্যাদা, স্ট্যাটাস, শারাফাত, আজমত আল্লাহ পাক 10 গুণ তিনি বুলন্দ করে দেন, বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাস বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাত। কিয়ামতের কঠিন ময়দানে আমার ওই সমস্ত উম্মতগুলো আমার খুব বেশি পাশেই থাকবে যারা পৃথিবীতে আমার উপরে বেশি বেশি করে দুরূদ ও সালামের নজরানা পেশ করেছে, বলুন সুবহানাল্লাহ। এজন্য আলোচনার ফাঁকে ফাঁকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, আসার সঙ্গে সঙ্গে আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় রাসূল বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কৃপণ এবং বকিল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমি রাসূলের নাম শোনার পর সে আমার উপরে দুরূদ পাঠ করে না, সে হলো সবচেয়ে বড় কৃপণ। এজন্য যখন আমরা প্রিয় রাসূলের নাম শুনবো, প্রকাশ্যে হোক গোপনে হোক, আমরা কি বলবো? আওয়াজ দিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, তো জিকির, দুরূদ, এই দুইটি হচ্ছে ভালো কাজ। আওয়াজ দিবেন, দুইটি হচ্ছে ভালো কাজ। আমাকে আপনাদের মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্দিষ্ট একটা বিষয়ের উপরে আলোচনা করার জন্য নির্দেশ করা হয়েছে। সেই বিষয় হচ্ছে নেক আমলের গুরুত্ব। নেক আমলের গুরুত্ব। নেক আমলের গুরুত্ব আছে কিনা একটা আওয়াজ দিয়ে বলেন। আছে। নেক আমল মানে কি? ভালো ভালো কাজ। আওয়াজ দিয়ে, নেক আমল মানে হচ্ছে ভালো ভালো কাজ। সেটা হতে পারে নামাজ, হতে পারে রোজা, হতে পারে যাকাত, হতে পারে হজ, হতে পারে তাসবিহ তালিম, হতে পারে মাহফিল, হতে পারে মসজিদে যাওয়া,
হতে পারে মহান রবের ফিকির করা, হতে পারে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য পৃথিবীর কাজগুলো করা। এই সবগুলো হলো নেকির কাজের অন্তর্ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন যেহেতু পৃথিবীতে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত করে প্রেরণ করেছে, আমাদের কাজগুলো শ্রেষ্ঠ হওয়ার প্রয়োজন আছে কিনা একটা আওয়াজ দেব না? মনে রাখবেন, ভ্রমর কখনো দুর্গন্ধযুক্ত স্থানে বসে না। আমার প্রিয় রাসূলের প্রিয় উম্মত কখনো গান, আড্ডা, জুয়া, তারপরে যত ফাহেসা কথাবার্তা রয়েছে এগুলোর মধ্যে কখনো পার্টিসিপেট করতে পারে না। ভ্রমর যেরকম সুগন্ধ শুকে শুকে সে নির্দিষ্ট সুগন্ধযুক্ত স্থানের মধ্যে বসে, ঠিক সেভাবে আল্লাহ নবীর উম্মত যারা রাসূলকে মহব্বত করে, ওই উম্মতগুলো এরকম কোন জায়গায় আল্লাহ পাকের জিকির করা হয়, কোন জায়গায় মহান রবকে স্মরণ করা হয়, কোন জায়গায় প্রিয় রাসূলের উপরে দরুদ পাঠ করা হয়, এগুলো পৃথিবীতে বাছাই করে 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 পার্টিসিপেট করে বান্দা আর মহান রবকে খুশি করে ওই বান্দা হয়ে যায় জান্নাতের বাসিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আমলে সালেহার গুরুত্ব সম্পর্কে। এটা হচ্ছে আমাদের একটা নৈতিক কাজ। আমাদের মৌলিক এবং নৈতিক কাজের মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে মানুষদেরকে ভালো কাজের দিকে ইন্সপায়ার করা, উৎসাহিত করা। কথা বলেন ঠিক না? এর জন্যই আমরা শ্রেষ্ঠ। আল্লাহ পাক বললেন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাহ। এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূল এসেছেন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। অসংখ্য অগণিত নবী রাসূল, কিন্তু মহান রব বলেন তোমরাই হলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম শ্রেষ্ঠ? আমরা মানুষদেরকে ভালো কাজের নির্দেশ প্রদান করি, ভালো কাজের আদেশ দিই। পৃথিবীতে যত ভালো কাজ হয়, ওই ভালো কাজের সাথে আমাদের শারীরিক, মানসিক এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই কাজগুলোর মধ্যে আমরা জড়িত থাকতে হবে এবং মানুষদেরকে আমরা উৎসাহিত করতে হবে। এটাই হলো ভালো কাজের আদেশ প্রদান। দিতে হবে নামাজের আদেশ, কথা বলে ঠিক না? রোজার আদেশ, সুদ থেকে নিজেকে বিরত রাখার আদেশ, ঘুষ থেকে নিজেকে বিরত রাখার আদেশ। এগুলো আমরা মানুষের মধ্যে প্রচার এবং প্রসার করতে হবে। এবং নিন্দনীয় এবং গর্হিত কাজ থেকে আমরা মানুষদেরকে বিরত রাখতে হবে। কথা বলেন ঠিক না? এখন গর্হিত কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে হলে আপনি বলবেন, হুজুর আমার তো তেমন সামর্থ্য নাই, তেমন এনার্জি নেই, ফিজিক্যালি ফিটনেসও তেমন ভালো না, কিরকম আর মানুষদেরকে বাধা প্রদান করবো? আমার রাসূল বলেন, তুমি প্রথমে তোমার জবান দ্বারা তুমি অন্যায় কাজের প্রতিবাদ করো, তারপরে হাত দ্বারা করো, তারপরে তুমি অন্তর দ্বারা সেটাকে স্বীকৃতি না দিয়ে অন্তর দ্বারা মন্দ কাজের প্রতি তুমি ঘৃণা জন্মাও। নাউযুবিল্লাহ। এরকম ঘৃণা জন্মাও। সম্মানিত সুধী, এজন্য এই যে একটি ভালো কাজে আমরা আসলাম, কয়টি ভালো কাজ? ওয়াজ মাহফিল ভালো কাজ না মন্দ কাজ? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই মাহফিলে আসার কারণে, ভালো কাজে বসার কারণে আল্লাহ পাক বলেন, যত ভালো কাজের মধ্যে আসবে, ভালো কাজ করবে, আমি মহান রব মন্দ তোমাদের থেকে ডিলিট করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ, আমরা ভালো কাজের মধ্যে আসলাম, মন্দ আমাদের থেকে আপনি ডিলিট করে দিলেন, লাভটা কি? আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমরা একটি ভালো কাজ করবে, আমি আল্লাহ পাক সওয়াব দিব 10টি ভালো কাজের। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আমার কথা না কোরআনুল কারীমের কথা? একটু আওয়াজ দিয়ে বলেন। কোরআনুল কারীমের কথা। আমরা যদি একটি ভালো কাজ করি, সওয়াব হবে 10টি ভালো। এক ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব পাওয়া যাবে কয় ওয়াক্তের? একটু আওয়াজ দিয়ে বলেন। তাই বলে কি 5 ওয়াক্ত পড়বো না? যে হুজুর বলছে 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তের সওয়াব, তাহলে 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তের সওয়াব নেই আর 5 ওয়াক্ত পড়ার প্রয়োজন নেই। কি এরকম? এরকম। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
নেকির কাজের গুরুত্ব বুঝতে দেখি। আমার নবীজি বলেন, যারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের কোরআনের আলোচনা শুনে, আল্লাহ পাকের প্রশংসা করে, বাছাই করে 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 আল্লাহ পাকের মহব্বতের সেই বাগানগুলোর মধ্যে গিয়ে বসে, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাল যিকর। ওই বান্দাগুলোকে মনিটরিং করার জন্য মহান রব্বুল আলামিন স্পেশাল একদল ফেরেশতা তাদের মধ্যে নিয়োজিত করে দেন। বলুন সুবহানাল্লাহ। দেখবেন মসজিদে আপনি বসেছেন, বসলেই ঘুম চলে আসে। কোরআনুল কারীম তেলাওয়াত শুনছেন, আপনার ঘুম চলে আসে। ওয়াজ মাহফিলে এসেছেন, ঘুম চলে এসেছে। তো ঘুম কি ভালো লক্ষণ, শান্তির লক্ষণ নাকি অশান্তির লক্ষণ? একটা আওয়াজ দিয়ে বলেন শান্তির লক্ষণ। এর মানে আপনি এটাই বুঝবেন, যখন ভালো কাজের মধ্যে আপনার ধীরে 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 মাথাটা শার্প হয়ে আপনার তন্দ্রাচ্ছন্ন অবস্থা আসবে, ঘুমাবেন না, জাগ্রত থাকবেন, কিন্তু মনে করবেন আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে সাকিনা নাজিল হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনো, যখন আমার উম্মতগুলো এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের মহব্বত দিয়ে বান্দাগুলো যখন পৃথিবীর মধ্যে বসে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের ফিকির করে, মহান রব্বুল আলামিন তাদেরকে মনিটরিং করার জন্য স্পেশাল করে ফেরেশতা নাজিল করেন। ওই ফেরেশতাগুলো পৃথিবীতে আসার পর যেই বান্দাগুলো আল্লাহ পাকের কোরআনের কথা শুনে, যেই বান্দাগুলো আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের মহত্বতা ঘোষণা করে, ওই বান্দাগুলোর মাথার মধ্যে তাদের নুরানি পাখাগুলো পৃথিবীর মধ্যে রেখে দেওয়া শুরু করে। একজন আরেকজনের উপরে, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার উপরে এরকম পাখাগুলা রাখতে রাখতে ফেরেশতারা পৃথিবীর প্রথম আসমান পর্যন্ত চলে যায়। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার বান্দা এখানে বসে কি করে? আল্লাহ কি জানেন না আমরা কি করি? তো আল্লাহ কেন জিজ্ঞাসা করে? তার কারণ হলো আল্লাহ ফেরেশতাদেরকে এটাই বোঝাতে চান, এই বান্দা সৃষ্টির সময় তোমরা বাধা দিয়েছিলে, বান্দা সৃষ্টির সময় বাধা দিয়েছিলে, দেখো আমার বান্দা পৃথিবীর মধ্যে বসে বসে কি করে বান্দা। আল্লাহ পাক ডেকে বলেন, ফেরেশতারা বান্দা কি করে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন ইউসাব্বিহুনাক ওয়া ইউকাব্বিরুনাক ওয়া ইয়াহমাদুনাক ওয়া ইউমাজ্জিদুনাক। আল্লাহ আপনার বান্দাগুলো এই পৃথিবীর মধ্যে বসে বসে তারা আপনার পবিত্রতা ঘোষণা করে, আপনার প্রশংসা করে, আপনার মহাত্মতা ঘোষণা করে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা হাল রাআউনি, আমার বান্দা যে আমার প্রশংসা করে, বান্দা কি আমি আল্লাহকে দেখেছে? বলুন সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়ি আল্লাহকে দেখে পড়ি না না দেখে পড়ি? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে না দেখে আমরা নামাজ পড়ি। গভীর রজনীতে বান্দা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যে আল্লাহকে দেখে নাকি না দেখে? একটু আওয়াজ দিয়ে বলেন। গভীর রজনীতে বান্দা কুরআনুল কারীম তেলাওয়াত করে, পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর মানুষগুলো যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, একমাত্র বান্দা কাকে খুশি করার জন্য আমল করে? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে খুশি করার জন্য আমল করে। ঠিক আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার বান্দাগুলো এই পৃথিবীর মধ্যে তারা কি আমি রবকে দেখে দেখে আমার বন্দেগী করে, আমি আল্লাহ পাকের প্রশংসা কি বান্দা আমাকে দেখে দেখে করে? ফেরেশতা বলে, লা ওয়াল্লাহি, আল্লাহ আপনার কসম করে বলি আপনার বান্দা কিন্তু আপনাকে দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফেরেশতা বান্দা আমি আল্লাহকে না দেখে আমার জিকির করে, আমার পবিত্রতা ঘোষণা করে, ওয়া কাইফা লাউ রাআউনি, বান্দা যদি আমি আল্লাহকে একটা নজর দেখে তাহলে কি করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি দেখে, না দেখে তো বান্দা এগুলা করে, বান্দা যদি আল্লাহকে দেখে তাহলে কি করবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ পাক বলেন, যারা আমি মহান রব্বুল আলামিনের দিদার পেতে চায়,
যেই বান্দাগুলো জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাকের সৌন্দর্য দেখতে চাই, আল্লাহ পাক বলেন ওই বান্দাগুলো যেন পৃথিবীর জমিনের মধ্যে বেশি বেশি করে যেন তারা আমলে সালেহ করে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে হলে, আল্লাহকে দেখতে হলে আমাদেরকে যে কাজ করতে হবে ওই কাজগুলো হলো আমলে সালেহ, ভালো কাজ, যাচাই বাছাই করে কাজ করতে হবে। তো কেমন করে যাচাই করব ভালো কাজ কোনটা আর মন্দ কাজ কোনটা? ভালো কাজ হচ্ছে যে কাজ করার পর অন্তরের মধ্যে প্রশান্তি নাজিল হয়, অন্তর শান্ত হয়ে যায়, এটা হচ্ছে ভালো কাজ। মন্দ কাজ হলো যে কাজ করার পরে অন্তরের মধ্যে কনফিউজ তৈরি হয়, অন্তরের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়, অন্তরের মধ্যে কষ্ট সৃষ্টি হয়, সেই কাজটাই হচ্ছে মন্দ কাজ, সেই কাজ হচ্ছে মন্দ কাজ। এজন্য বলেন কোরআনুল কারীমের কথা শুনলে অন্তর শান্ত হয় না অশান্ত হয়? একটা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ শান্তি কোটি টাকার মধ্যে রাখেন, আল্লাহ পাক শান্তি 5-6টা গাড়ির মধ্যে রাখেন নাই, আল্লাহ পাক শান্তি বড় বড় দালানকুটার মধ্যে আল্লাহ পাক শান্তি রাখেন নাই। মহান রব শান্তি যেই জায়গায় রেখে দিয়েছেন ওই জায়গা হচ্ছে জিকরুল্লাহর বাগান, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য যত আল্লাহ পাককে স্মরণ করবেন তত আপনার হৃদয়কে আল্লাহ পাক প্রশান্ত করবে। তো আল্লাহ বলেন বান্দা কি দেখে দেখে এগুলো করে? ফেরেশতা বলেন আল্লাহ, আল্লাহ আপনার কসম করে বলি বান্দা আপনাকে দেখে না। তো আল্লাহ বলেন যদি দেখে, ফেরেশতা বলেন আল্লাহ বান্দা যদি আপনাকে একটা নজর দেখে আল্লাহ সারাটা জীবন আপনাকে পাওয়ার জন্য কখনো বান্দা নেকির কাজ ছাড়বে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভালো কাজ ছোট হোক আমরা ছাড়বো না, ভালো কাজ ছোট হোক ছাড়বো না, মন্দ কাজ যতই ছোট হোক সেটা আমরা কখনো ধরব না। মনে রাখবেন, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। মনে করেন উন্নত মানের একটা বাড়ি, ওই বাড়ির মধ্যে দরজা থাকে 4টি। এই এক্সাম্পলটা আপনারা খুব বেশি অ্যাটেনশন দিয়ে আপনারা মনে রাখবেন। উন্নত মানের একটা ঘরের দরজা কয়টা থেকে? আওয়াজ দিয়ে বলে 4টা। একটা হলো বাউন্ডারি গেট, আরেকটা হলো আপনার কেসি গেট, আরেকটা হলো ঘরের দরজা, আরেকটা হলো আলমারির দরজা। কথা বলেন ঠিক না? তো আপনারা বলেন যখন চোর কিংবা ডাকাত যখন ওই ঘরের ভিতরে ঢুকবে সর্বপ্রথম কি আলমারির দরজা ভাঙে না বাউন্ডারির দরজা ভাঙে? তাহলে এটাকে মনে করে নফল, ফর এক্সাম্পল মনে করে নফল। তো আমল সুর যখন আপনার ভিতরে ঢুকতে চাইবে তখন নফলের প্রতি আপনার অনাগ্রহ সৃষ্টি করে দেবে। বাংলাদেশে যত মারামারি সব নফল আর মুস্তাহাব নেই। যখন বুঝবেন যে এটা আপনার সাথে সেটিং হয়েছে, বুঝবেন আপনার ভিতরে আস্তে আস্তে আমল সুর ঢুকতেছে। কোন সুর? আমল সুর ঢুকতেছে। এখন আপনার বাড়ির যখন বাউন্ডারি দরজা ভেঙে ফেলবে, আস্তে 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 কি হাত দিবে কেসি গেটে। কথা বলেন ঠিক না? কেসি গেটে। মনে করেন আমরা উদাহরণস্বরূপ বুঝালাম এটা হলো আপনার সুন্নত। এখন আমল সুর যখন আসবে তখন সে কি করবে? আপনার আস্তে আস্তে বলবে তো সুন্নত দিয়ে কি হয়, এটা সুন্নতে যায় না, এটা বাদ দে। কথা বলেন ঠিক না? এটা বাদ দে। মজবুত যে সুন্নত ওইটা আঁকতে হবে। বুঝবেন যে ভিতরে কি আছে? সমস্যা চলতেছে। আমাদের ভিতরে কি হচ্ছে? সমস্যা চলতেছে। আস্তে 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 চোর আপনার ঘরের দরজার মধ্যে যখন হাত দিবে, মনে করেন ওয়াজিব, কিছুদিন পরে বললে ওয়াজিবেরও প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না? আমল সুর ঢুকবে, বললে ওয়াজিবের প্রয়োজন। এরকম আস্তে আস্তে নফল থেকে যখন মানুষ আগ্রহ হারিয়ে ফেলে, ধীরে ধীরে সে সুন্নত থেকে আগ্রহ হারিয়ে ফেলবে। তারপরে ধীরে ধীরে ওই মানুষটা ওয়াজিবের প্রতি তার আগ্রহ কমে যাবে, আর ধীরে ধীরে সে ফরজের প্রতি ওই মানুষটা অনাগ্রহী হয়ে যাবে। এজন্য মহান রব প্রথমেই তিনি আমাদের উপরে ছোট্টবেলায় আল্লাহ পাক নামাজ আমাদের উপরে ফরজ করেন। নামাজ ফরজ 7 বছর বয়স থেকে তাকতা দিবেন। 10 বছর বয়সে মারামারি আছে কিনা? হালকা বলেন আছে কিনা? এমন ডান্ডা দিবেন না যেন মুসল্লি ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক না? ধীরস্থির ভাবে কিছু প্রহার, ভালো কাজের প্রতি তাকে উৎসাহিত করার প্রয়োজন আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন। এজন্য মনে রাখবেন ভালো কাজ যতই ছোট হোক এই কাজ মুমিন কখনো ছাড়বে না। কারণ কোন কাজ কোন সময় আল্লাহ পাকের দরবারে কবুল হয়
সেটা বান্দা বলতে পারে। আল্লাহ তো চাইলে একটা সিজদার বিনিময়ে তিনি বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। তো কোন সিজদা কবুল হবে? কিয়ামতের ময়দানে যখন ফরজের মধ্যে ঘাটতি দেখা দিবে, মহান রব্বুল আলামিন তখন বান্দা নফল দ্বারা আল্লাহ পাক সেগুলোকে পরিপূর্ণ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মহান রব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা আমার শোনো, বান্দা যে আমি আল্লাহ পাকের জিকির করে, আমার জন্য নামাজ পড়ে, আমার পবিত্রতা ঘোষণা করে, আমার মহাত্মতা ঘোষণা করে, বান্দা ছোট হোক মাঝারি হোক বড় বড় আমলগুলো বান্দা আমার জন্য করে, বান্দাকে আমি মহান রব্বুল আলামিনকে দেখে দেখে করে। ফেরেশতা বলে, আল্লাহ দেখে দেখে করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা ওই বান্দা আমি আল্লাহ পাকের কাছে নেকির কাজগুলো করে তারা আমি আল্লাহর কাছে কি চাই? জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, রব্বুল আলামিন ওই বান্দাগুলো যখন এই মাহফিলের জন্য, এই মাহফিলের উদ্দেশ্যে যখন তারা ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বের হওয়ার সময় বান্দাদের অন্তরের মধ্যে একটা চাহাত, একটা আকাঙ্ক্ষা নিয়ে বান্দা বের হয়েছে। আল্লাহ সবগুলা জানেন। তারপরে মহান রব বলেন, বান্দা সেই আকাঙ্ক্ষা গুলা কি? ফেরেশতা বলে, রব্বুল আলামিন সেই আকাঙ্ক্ষা হলো বান্দা যখন এই মাহফিলের মধ্যে আসবে তামান্না করেছি, ঘর থেকে বের হওয়ার সময় বান্দা অন্তরের মধ্যে পরিকল্পনা করেছে আজকের এই জান্নাতের বাগানে গিয়ে আল্লাহ পাকের কথা শুনবো, মহান রবের প্রশংসা করব, আল্লাহ পাকের কোরআনুল কারীমের আলোচনাগুলো শুনবো প্রাণ ভরে। আর আল্লাহ পাক সুন্দর করে যে জান্নাত তৈরি করেছেন, আল্লাহর মহব্বতের কাজগুলো করে করে ওই জান্নাতের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ বলে, ঠিক আছে, হাল দাওহা। বান্দা যে জান্নাতে যেতে চায়, জান্নাত কি বান্দা দেখেছে? আমরা কি জান্নাত দেখেছি? একটু আওয়াজ দিব। যেভাবে না বললে বুঝে যায় সকালে দেখে এসেছেন ওনারা। আমরা কি জান্নাত দেখেছি বলেন? আল্লাহ পাক বলেন, ফেরেশতারা বান্দাকে জান্নাত দেখেছে। ফেরেশতা বলে, আল্লাহি আল্লাহ আপনার কসম করে বলি আপনার বান্দা আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার বান্দা আমার জান্নাত না দেখে জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা। জান্নাতের কথা বান্দা কোন জায়গায় শুনেছি, জান্নাতের কাজ বান্দা কেমন করে করে? ফেরেশতা বলে, রব্বুল আলামিন ওই জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে নবীগণ তাদের সম্মুখে আলোচনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাত দেখি নাই, কিন্তু এই মাসে আমার রাসূল জান্নাত দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহ পাককে দেখিনি, আমার রাসূল আল্লাহকে দেখেছেন। আমরা হাউজে কাউসার দেখি নাই, আমার নবীজি সেই কাউসারের ঝর্ণা দেখেছেন। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন আমার নবীকে শাহেদ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা الله بإذنه وسراجا منيرا। جرب الله أكبر। আল্লাহ পাক আমার নবীকে উদ্দেশ্য করেন, বন্ধু আমার, আমি আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে আপনাকে শাহেদ হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি এবং সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হলেন কিসের শাহেদ? আমরা জান্নাত দেখি নাই, নবী হলেন জান্নাতের শাহেদ। আমরা জাহান্নাম দেখি নাই, নবী হলেন জাহান্নামের শাহেদ। আমরা আল্লাহকে দেখি নাই, নবী হলেন আল্লাহর শাহেদ। আমরা ফেরেশতা দেখি নাই, নবী হলেন ফেরেশতার শাহেদ। আমরা কবরের আযাব দেখি নাই, নবী হলেন কবরের আযাবের শাহেদ। কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী সমস্ত উম্মতের আমলনামার শাহেদ হলেন। নবী বলুন সুবহানাল্লাহ। এখন শাহেদ শব্দের অর্থ, আল্লাহর শাহেদ নবী, জান্নাতের শাহেদ নবী। আমরা যতগুলো দেখি না সবগুলোর শাহেদ হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো শাহেদ কা মানা কি है? শাহেদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্যদাতা। আওয়াজে বলেন, শাহেদ শব্দের অর্থ হলো সাক্ষ্যদাতা। আমরা আল্লাহকে দেখি নাই, আমার নবী বলেছেন আল্লাহ একজন আছেন, এর মধ্যে কোনো ভেজাল আছে? আওয়াজ দিয়ে বলেন, কোনো ভেজাল আছে? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেছেন, বন্ধু আপনি বলেন আমি রব হলাম কয়জন? একজন। আমার নবী জান্নাত দেখেছেন, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ আছে? একটু আওয়াজ দিয়ে বলেন।
সন্দেহ নাই। নবী জাহান্নাম দেখেছেন, নবী এজন্য মুখবির, আমার নবী খবরদাতা। আমরা কিছুই দেখি নাই, যতগুলো আমরা দেখি নাই আমার নবী দেখেছেন, ততগুলোকে বিশ্বাস করাই হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের যদি কেউ বলে আপনি একজন মুসলমান হিসেবে আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন, জান্নাত বিশ্বাস করেন, জাহান্নাম বিশ্বাস করেন, ফেরেশতা বিশ্বাস করেন, আচ্ছা ঠিক আছে, আপনি একজন ফেরেশতা আমাকে দেখান, আমাকে দেখাতে পারবো? তারপর হাজিরা যে কঙ্কন নিক্ষেপ করে আপনারা দেখবেন শয়তানকে। এখন কোন নাস্তিক যদি ধরে বলে হাজী সাহেব একটু দেখান তো এখানে শয়তান আছে কিনা, দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। তো এটা হচ্ছে ঈমানের একটা বিষয়, আমলের বিষয়। তাহলে ঈমানের এমন এমন বিষয় রয়েছে যেগুলো আমরা দেখি না, না দেখে সেগুলো বিশ্বাস করতে হয়। অনেক সময় আকল ফেল করে, যখন আকল ফেল করে ঈমানের বিষয়ে, তখন আমরা আকল দ্বারা জবাব দেব না, তখন আমরা আমাদের ঈমান দ্বারা জবাব দেব। সুবহানাল্লাহ। কিরকম? যেমন আপনি তো শয়তান দেখাতে পারবেন না, কথা বলেন ঠিক না? আকল কি পাস জবাব নেই, ईमान की पास जवाब है। जब अकल लाजवाब हो जाएगा, ईमान जवाब देता है। बोलो सुभान अल्लाह। अल्लाह যে একজন, সেটা আমার আকল দরক কিংবা নাই দরক, সেটা আমার ঈমান দ্বারা আমি জবাব দেব। আমার রব হচ্ছেন কয়জন? একটু আওয়াজ দিয়ে বলেন, একজন হচ্ছেন আমার রব। আর আমার নবী বলেছেন, তাহলে নবীর প্রতি কি রকম আপনার ঈমান রাখতে হবে? যেই নবীর সাক্ষীর উপরে জান্নাত নির্ভর, কথা বলেন ঠিক কি না? যেই নবীর সাক্ষীর উপরে জাহান্নাম নির্ভর। নবী হচ্ছেন শাহেদ। কোন নবীর কালেমায় আর সাধু নাই, আর সাধু হলো শুধুমাত্র আমার নবীর কালেমায়। বলুন সুবহানাল্লাহ। তো সাক্ষ্য কে দেন? যিনি দেখেন তিনি সাক্ষ্য দেন, কথা বলেন ঠিক কি না? এখন আজকে যদি বিয়ানীবাজারে কোনো সমস্যা হয়, সাক্ষী কি আসিফ আল থেকে নেবে? যারা দেখেছে তাদেরকে নেবে, কথা বলেন ঠিক কি না? তো আমার নবী হচ্ছেন শাহেদ। কেমন শাহেদ? আমরা যতগুলা দেখি নাই, আমার নবী ততগুলা দেখেছেন। এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবী শুধু জান্নাত জাহান্নামের শাহেদ নয়, সাক্ষীদাতা নয়, নবী হচ্ছেন কিয়ামতের ময়দানে উম্মতের নেক আমলের সাক্ষীদাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর নবী কিভাবে জানবেন আসিফ কালের উম্মত এখানে বসে কি করে? নবী এটা জানেন কিভাবে? নবী এটা বুঝবেন কিভাবে? আর আল্লাহ কেন শাহেদ বললেন? আমার নবী কেন বললেন আসমাউ সালাতা আহলুল মাহাব্বাতি ওয়া আরিফাহুম? নবীজি বলছেন, উম্মত মহব্বত শুধু প্রয়োজন। তুমি মহব্বত নিয়ে আমেরিকা হও, জার্মান হও, জাপান হও, আসিরকাল হও, বিয়ানীবাজার হও, সিলেট হও, ঢাকা হও, বিশ্বের স্থান বুঝি না, তুমি যখন মহব্বত নিয়ে আমার উপরে দরুদ পড়ো, ওই দরুদের জন্য ফেরেশতার প্রয়োজন হয় না। আসমাউ সালাতা, আমি আমার মহব্বতের উম্মতের দরুদের ওজা থাক দেখে উম্মতকে চিনি এবং আমার কান মোবারক দ্বারা উম্মতের আওয়াজ শুনে নেই। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আশিক রাসূলুল্লাহ জিন্দাবাদ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় নবী, উম্মতের সাক্ষ্যদাতা, আমলের সাক্ষ্যদাতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের আমলগুলো মদিনা মুনাওয়ারার মধ্যে প্রেজেন্ট করা হয়। বলুন সুবহানাল্লাহ। যে আমরা মনে করি কি আমরা ইন্তেকালের পর আমাদের পার্থিব দায়িত্ব শেষ হয়ে যায়। নবী ইন্তেকালের পরেও কোরআন হাদিস বলে নবীর দায়িত্ব শেষ হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে শেষ? কি করেন নবী সেখানে? নবীর যে দায়িত্ব শেষ হলো, নবী কি করেন? নবী উম্মতের সেই আমলে সালেহা, উম্মতের সালাম করার জবাব আমার নবী রওদায়ে আতহার থেকে প্রদান করেন। বলুন সুবহানাল্লাহ। উম্মতের আমল নবী দেখেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নবীগণ ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, সমস্ত নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত এবং তারা নামাজ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কিসের নামাজ? সেই নামাজ ফরজ নামাজ নয়, এটা হলো অন্তরের স্যাটিসফ্যাকশন, অন্তরের প্রশান্তির নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মহান রব্বুল আলামিন বলছেন, ফেরেশতা বান্দা যে নবীর উপরে বিলীন করে বিশ্বাস করে তারা জান্নাতের আশা পোষণ করে, তারা কি জান্নাত দেখেছে? হাল রাআউহা। ফেরেশতা বলে, না ওয়াল্লাহি, আল্লাহ আপনার কসম করে বলি না, তারা তো জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলেন, দেখলে কি হবে? সুবহানাল্লাহ। বান্দা জান্নাত দেখে নাই কিন্তু জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক বলেন, যদি জান্নাত দেখে বান্দা তাহলে কি করবে? ফেরেশতা বলে, রব্বুল আলামিন জান্নাতের কথা বান্দা যেরকম শুনে
অধীর আগ্রহ নিয়ে জান্নাতের কাজগুলো করে, নেক আমলগুলো করে বান্দা, ওই বান্দা যদি একটা নজর আপনার সুন্দর জান্নাত দেখে, তাহলে সারাটা জীবন ওই জান্নাতে যাওয়ার জন্য পাগল বেকারার হয়ে বান্দা ইবাদত বন্দেগী করবে। তারপর আল্লাহ পাক বলেন, ফেরেশতা আমার বান্দা আমি আল্লাহ পাকের কাছে কোন জিনিস থেকে ফানাহ চায়? বুঝলাম তো আমি আল্লাহর কাছে জান্নাত চাই, কোন জিনিস থেকে বান্দা ফানাহ চায়? ফেরেশতা বলে, রব্বুল আলামিন আপনি যে ভয়ানক করে যে জাহান্নাম তৈরি করেছেন, আপনার বান্দা সেই জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ বলে, হাল আওহা, তারা কি আমার জাহান্নাম দেখেছে? আমরা কি জাহান্নাম দেখেছি? একটু আওয়াজ দিয়ে বলেন। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কারা কারা জাহান্নামে যেতে চান একটু হাত তুলেন দেখি। একজন আছেন, দুইজন, তিনজন, মোটামুটি অ্যাটেনশন ঠিক আছে সবার। আমি তো মনে করছি মনে অর্ধেকেও তুলে দিব। আচ্ছা যাই হোক, অ্যাটেনশন ঠিক আছে। তো আল্লাহ পাক বলে, তারা কি জাহান্নাম দেখেছে? তারা জাহান্নাম দেখে না। আল্লাহ বলে, যদি দেখে, আল্লাহ কি বলে, যদি দেখে, জাহান্নামের সেই ভয়াবহতা যদি বান্দা একবার দেখে, সারা জীবন বান্দা আপনার কাছে সেই জাহান্নাম থেকেই বান্দা ফানাহ চাইবে। এবার আল্লাহ পাক বলেন, ফেরেশতারা শোনো, আমার যে বান্দাগুলো আমি আল্লাহ পাকের প্রশংসার জন্য এই মাহফিলের মধ্যে আসলো, আল্লাহ পাকের কোরআন থেকে আলোচনা শুনলাম, আমি মহান নবীর পবিত্রতা ঘোষণা করলো, আমি আল্লাহ পাকের জিকির করলো, ফিকির করলো, আমি মহান রব্বুল আলামিন এই মুহূর্তে বান্দাগুলোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। এই সগীরা গুনাহগুলো আল্লাহ পাক বান্দার মাফ করে দেন। যত বান্দা নেকির কাজ করবে, আমলে সালেহ করবে, তত বান্দার জীবন থেকে গুনাহগুলোকে মাফ করে দিবেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ পাক মাফ করে দিবেন। এজন্য বাবার আমার কিছু শিক্ষণীয় বিষয়, যেহেতু আপনাদের মাদ্রাসায় এসেছি বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু নির্দেশনা প্রদান করেছেন আল্লাহর নবী, যে আমরা তো সবাই চাই জান্নাতে যেতে। তো জান্নাতে যেতে হলে তো নেক কাজের প্রয়োজন, আর নেক কাজের পূর্বে আপনার ঈমানটা পাক্কা হওয়া প্রয়োজন। আওয়াজ বলে কি? ঈমান পাক্কা হওয়া প্রয়োজন। ইসলামের খুঁটি কয়টি? বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, পাঁচটি স্তম্ভ। প্রথম নাম্বার কি? ঈমান না আমল? কালেমা মানে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এক নম্বরে কেন ঈমানকে রাখা হলো? কারণ ঈমানবিহীন সারা জীবন সিজদা দিলে ওই সিজদাগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আর ঈমানদার যখন ঈমান নিয়ে সিজদা দেবে, ওই সিজদা কোথায় যায় জানেন? নবীজি বলেন, ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কদমির রহমান, আল্লাহ রহমানের কুদরতি কদমের মধ্যে সেই সিজদাগুলো পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রিয় বলেন, ইসলামের পাঁচটি স্তম্ভ, এর মধ্যে প্রথম নাম্বার হলো কালেমা। এই কালেমায় বিশ্বাসী হওয়ার পরে বান্দার উপরে যে আমলটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, ওই আমলের নাম কি? নামাজ। আমলের নাম হলো নামাজ। এখন আপনি ঈমানকে পিছনে রেখে আপনি আমল শুরু করলেন, ঈমানের কোনো চর্চা নাই। আমাদের দেশের মধ্যে ঈমানের চর্চা কম হয়, আমলের চর্চা হয় বেশি। মনে রাখবেন, প্রথম কিন্তু ঈমান। ঈমানের চর্চা বাদ দিয়ে, কথা বোঝার চেষ্টা করবেন, আমি কাউকে ইন্ডিকেট করব না, উদ্দেশ্য করব না। ঈমানের চর্চা বাদ দিয়ে যখন আপনি আমলের চর্চার মধ্যে লিপ্ত হবেন, তখন সে আমলের মধ্যে আপনি তেমন ফলপ্রসূ আপনি পাবেন। কারণ প্রথম নাম্বার হচ্ছে ঈমান। নির্বেজাল ভালোবাসা থাকতে হবে রবের প্রতি, নির্বেজাল ভালোবাসা থাকতে হবে আমার রাসূলের প্রতি। বুখারী শরীফ প্রথম খণ্ড 911 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিসে মুবারাকা রয়েছে, কেমন থাকতে হবে ভালোবাসা। এই জায়গায় যদি বেজাল থাকে, নামাজ পড়বেন, ঈমান পরিপূর্ণ হবে না। নামাজ পড়বেন, নামাজ কবুল হবে না। কারণ হুব্বে মুস্তাফা, ইতাআতে মুস্তাফা, আখলাকে মুস্তাফা, রিদায়ে মুস্তাফা, সিরাতে মুস্তাফা, সূরাতে মুস্তাফা, এগুলোর দিকে যদি আপনার আকর্ষণ না থাকে, তাহলে তো আপনার ইতাআতই হবে না। বলেন ঠিক কি না? তাহলে ঈমান হচ্ছে এক নাম্বার। তারপর নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমানকে দিলাম নাম্বার 1, এক নাম্বার দিলাম। কয় নাম্বার? তার পাশে একটা শূন্য দিলাম। মার্ক কত হলো? সবাই একটা আওয়াজ দেন, কত হলো? 10। তার পাশে আরেকটা শূন্য দিলাম, 100। পাশে আরেকটা শূন্য দিলাম, পাশে আরেকটা শূন্য দিলাম, 10,000। আস্তে করে একটা মিটিয়ে দিলাম। এখন আসির খাল থেকে শূন্য দিতে 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 দিতে
যদি চট্টগ্রাম পর্যন্ত চলে যান কাজ হবে? কাজ হবে? জিরো জিরোই থেকে যাবে। এজন্য বুখারীর হাদিস, আমার নবীজি বললেন, উম্মত, ভালোবাসার এতই দাম, ভালোবাসার এতই মান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, মাতা সাআত, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি প্রশ্ন শুনে সাহাবীকে বলছেন, ক্বালা ওয়াইলাকা মা আতালাহা, তুমি যে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছো, তুমি করেছো কি? তোমার পুঁজি কেমন, কানেকশন কেমন, সামান কেমন? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু নাই। তো সাহাবীর জীবনে কি নামাজ নাই? একটা আমাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সব আছে। তো সাহাবী কেন বলছে ইয়া রাসূলুল্লাহ এগুলোর গ্যারান্টি দেয় নাই? তার কারণ কি? তার কারণ ব্যাখ্যা করেছেন আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল বলে, कैसा भरोसा है इबादत पर रियाजत पर, हमारी सहारा है मोहम्मद की शफाअत पर। सुभान अल्लाह। আল্লামা ইকবাল বলে, দুনিয়ার মানুষ, আমলের উপরে গ্যারান্টি করা যায় না। कैसा भरोसा है इबादत पर रियाजत पर, তোমার ইবাদত লৌকিকতার কারণে আল্লাহ পাকের দরবারে জিরো হয়ে যেতে পারে। তোমার সারা জীবনের রিয়াজত একটা অপরাধের কারণে আল্লাহ পাক নিষ্ফল করে দিতে পারেন। কিয়ামতের ময়দানে আমি ইকবালের মূল সাহারা হচ্ছে আমার নবীর শাফাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী যখন নবীকে প্রশ্ন করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, তোমার কানেকশন কি, তোমার পুঁজি কি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো কানেকশন নাই, তেমন পুঁজি নাই। নবী বলেন, আছেটা কি বলো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, একটা জিনিস আমার কাছে আছে, সেটা হলো যেই দিন থেকে আমি ঈমান গ্রহণ করেছি, যেই দিন থেকে আমি তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করেছি, যেই দিন থেকে আমি রিসালাতের উপরে বিশ্বাস স্থাপন করেছি, সেই দিন থেকে আমার হৃদয়ের মধ্যে যত প্রেম, যত আবেগ, যত অনুভূতি, যত ভালোবাসা আল্লাহ পাক দান করেছেন, সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে আমি আমার আল্লাহ এবং রাসূলকে সবার চেয়ে বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূল বললেন, সাহাবীরা শোনো, ক্বাল আনতা মা মান আহবাবতা, আমার নবীজি বললেন, সাহাবী শোনো, যে যাকে ভালোবাসবে তার সঙ্গেই তার হাসর। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য যদি আপনার সম্পর্ক যদি চোরের সাথে হয়, চোরের সাথে আপনার হাসর হবে। সম্পর্ক ডাকাতির সাথে হলে আপনার হাসর ডাকাতের সঙ্গে হবে। সম্পর্ক ইমাম সাহেবের সাথে হলে হাসর হবে ইমাম সাহেবের সাথে। সম্পর্ক আশিক রাসূলদের সাথে হলে হাসর হবে আশিক রাসূলদের সাথে। আর যদি সম্পর্ক মুস্তাক রাসূলের সাথে হয়, হাসরটাও হবে মুস্তাক রাসূলের সাথে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? সাহাবায়ে কেরাম এত খুশি হয়ে গেলেন, তারা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলামি ফারাহুম বিহা। আল্লাহর নবী যখন এই কথা বলেছেন, সাহাবায়ে কেরামের মধ্যে তো আনন্দের তরঙ্গ বইছে। সাহাবায়ে কেরাম ইসলাম আগমনের পর এরকম কোন দিন সাহাবায়ে কেরাম আনন্দ প্রকাশ করে নাই। বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে সাহাবীরা যে খুশি হয়েছে, আমরা যদি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা কখনো নিষ্ফল হবে না। বাবা ছেলের জন্য জান দেয়, পৃথিবীতে থাকা অবস্থায় ছেলে বাবাকে ভুলে যায়। কথা বলে ঠিক না? মা মেয়ের জন্য জীবন দিতে প্রস্তুত, পৃথিবীতে থাকা অবস্থায় মেয়ে মাকে ভুলে যায়। কিন্তু একটা ভালোবাসার কোনো শেষ নাই। একটা ভালোবাসার কোনো শেষ নাই। যেখানে সবার ভালোবাসা শেষ, ওই জায়গা থেকে আমার রব এবং আমার নবীর ভালোবাসা শুরু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষেরা যখন আপনাকে কবরের মধ্যে রেখে দিবে, কবরে রেখে দেওয়ার পর পৃথিবীর মায়াগুলা ধীরে ধীরে শেষ হয়ে যায়। ধীরে ধীরে আপনাকে কবরে রেখে দেওয়ার পর, যখন কবরের মধ্যে ধীরে ধীরে মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার পর মানুষগুলো আস্তে আস্তে চলে যায়। কথা বলেন ঠিক না? সবাই ধীরে ধীরে চলে যায়, সবাই ধীরে ধীরে চলে যায়। আপনার ভিতরের মধ্যে তখন রূহ আসে ধীরে ধীরে। কথা বলেন ঠিক না? রূহ আসে কিনা? নাকি চট্টগ্রামী ভাষায় মরে কি ফসে কি, আই কি হতে নবুজো ফাল্লা, হ্যাঁ, আই কি হতে বুঝছো না? মরে কি ফসে কি মানে মরে গেছে, ওটা শেষ হয়ে গেছে। কথা এরকম না। মৃত্যুর পর আরেকটা জীবনের সূচনা হয়। সেই জীবনের সামান হলো ঈমান এবং আমলে সালেহা। বলুন সুবহানাল্লাহ। মরে গেলেই যদি শেষ হয়ে যেত তাহলে তো ভালোই ছিল। কথা বলেন ঠিক না? নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির কাতার শূন্যতা, দূরের বাদ্য কিরাত শুনে মাঝখানে যে বিদায় ফা,
সবাই নগদ নিয়ে ব্যস্ত থাকতো, বাকির চিন্তা কেউ করতো। এই জন্য আরেকটা জীবন শুরু হলো, সেই জীবনের সাহারা হচ্ছে ঈমান এবং নেক আমল। এজন্য আল্লাহ পাক বলেন, গোলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, বান্দা কেমন করে তোমরা আমি রবকে অস্বীকার করো, অথচ পৃথিবীতে আসার পূর্বে তোমরা সবাই চিরে মৃত। আমি মহান রব তোমাদেরকে লিমিটেড একটা হায়াত পৃথিবীর মধ্যে দান করেছি। বান্দা এই জীবনকে মনে করো না জীবনটা তোমার চিরস্থায়ী। জীবন সূর্য আবার অস্তমিত হয়ে যাবে, অস্তমিত হয়ে যাওয়ার পর তুমি আবার কবরের মধ্যে যাবে, কি মৃত নাকি জীবিত। যদিও তুমি মৃত যাবে, কিন্তু সেখানে তোমার আরেকটা জীবনের সূচনা হবে। সেই জীবনটা হলো আলমে বারজাখ। আওয়াজ বলে কিসের? আলমে বারজাখ। সেখানে তুমি আপন বলতে কাউকে পাবে না, আপন বলতে কাউকে তুমি পাবে না। সেই নির্জন স্থানে কোরআনুল কারীমের সাথে যদি তোমার সম্পর্ক হয় বান্দা, ওই কোরআনুল কারীম তোমার কবরের নির্জনতা দূর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই অন্ধকার কবরের মধ্যে যে কথা বলেছিলাম, আপনাকে যখন একা রেখে দিয়ে আসবে, পৃথিবীর সন্তান, পৃথিবীর আত্মীয়স্বজন, ভাই বন্ধু, প্রতিবেশী কেউ আপনার সাথে যাবে? কেউ আপনার সাথে যাবে না। আপনাকে অন্ধকার কবরের মধ্যে রেখে দিয়ে আসবে সবাই। অন্ধকার কবরে রেখে দিয়ে আসার পরে ধীরে ধীরে আপনার ভিতরে রূহ সঞ্চার হওয়া শুরু হবে। যখন আপনার ভিতরে রূহ আসা শুরু হয়ে যাবে, রূহ যখন আসতে থাকবে, হঠাৎ আপনার চক্ষু আপনি খুললেন। খোলার পরে আপনি যখন ডান দিকে হাত দিলেন, মাটি লাগে নাকি মোবাইল লাগে? একটু আওয়াজ দিয়ে বলেন। মাটি লাগে। বাম দিকে কি লাগে? একটু আওয়াজ দিয়ে বলেন। পিছনের দিকে কি লাগে? উপরের দিকে পাশ লাগে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে আর বাকি নাই, এই জীবনটাই হলো শেষ জীবন। সূর্য অস্তমিত হয়েছে আমার। এবার ওই বান্দার ধীরে ধীরে রূহ আসতেছে। এবার বান্দার চিন্তার মধ্যে পড়ে গেল কবরের মধ্যে। আমি যে একা একা কবরের মধ্যে আসলাম, পৃথিবীর প্রত্যেকটা সফরের মধ্যে আমার সাথে মানুষ ছিল, আমার সাথে সাথী ছিল, বন্ধু ছিল। আজকের এই সফরের মধ্যে আমি একা একা কিরকম কিয়ামত পর্যন্ত এই সফর অতিক্রম করব? এই চিন্তা যখন বান্দার মধ্যে আসবে, কিরকম একা একা প্রশ্নের জবাব দেব? এই প্রশ্ন যখন বান্দার অন্তরের মধ্যে একা একা বান্দা যখন চিন্তা করবে, তখন বান্দা কি করবে? কেমন পেরেশান থাকবে বান্দা। যেমন নির্জন সমুদ্রের মধ্যে কিংবা পাহাড়ের মধ্যে আপনার সামনে একটা বাঘ এসেছে। বাঘ দেখলে কি মানুষ ভয় পায় না? খুশি হয়। এখন আপনি চিন্তা করতেছেন যে এই বাঘের সামনে কি করবো? এখন কি আপনি বাঘ দেখে কি বেহুশ হয়ে পড়ে যাবেন? না, মোটামুটি এনার্জি থাকা অবস্থায় এখন একটু লড়বেন। সঠিক কথা বলেন, একটু লড়বেন বা কৌশল অবলম্বন করবেন। এখন কবরের মধ্যে আপনি যখন একা গেলেন, কেউ আপনার পাশে নাই, চিন্তা করতেছেন আমি একা। তো একা থাকার পর আপনার ভিতরে আসবে, আমার বাবা কোথায়? বাবা নাই, চলে গেছে। মা কোথায়? মাও চলে গেছে। দাদাও চলে গেছে, নানাও চলে গেছে, বন্ধু চলে গেছে, আত্মীয় চলে গেছে, স্বজন চলে গেছে, প্রতিবেশী চলে গেছে। যারা বলতো অমুক পায়ের কিছু হলে আগুন জ্বলবে গড়ে করে, শুধু জানাজার নামাজ এসেছে, সে এসে বলতেছে টাইম নাই, মানুষ খুব ভালো ছিল, আল্লাহ বেহেশত নসিব করুক, এই দোয়া দিয়ে তিনিও চলে গেছে। কথা বলে ঠিক না? সময় শেষ। এখন আপনার ভিতরে আপনি কি একা সেখানে বেহুশ হয়ে যাবেন না? আপনার ভিতর থেকে একটা রেসপন্স কাজ করবে। আপনার ভিতর থেকে একটা রেসপন্স আসবে। সেই রেসপন্সটা কি? সেই রেসপন্স হলো আপনি নিজেকে নিজে সাহসী করার জন্য সেই কবরের মধ্যে আপনি চেষ্টা চালাবেন। বাবা চলে যাক, অসুবিধা নেই। মা চলে যাক, অসুবিধা নেই। প্রতিবেশী চলে যাক, অসুবিধা নেই। বন্ধু চলে যাক, অসুবিধা নাই। চাচা চলে যাক, অসুবিধা নাই। জনপ্রতিনিধি চলে যাক, অসুবিধা নাই। সবাই 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 চলে যাক, অসুবিধা নাই। আমার জন্য তোমার দুইজন আছেন। সুবহানাল্লাহ। কয়জন আছে? দুইজন। এখন যখন চিন্তা করেছেন দুইজন আছেন, ভিতরে বলেন তো শান্তি আসতেছে কিনা? কে? কোন দুইজন? আমি হলাম গোলাম কার? আমি হলাম গোলাম কার? কবরে গিয়ে চিন্তা করবেন, আমি হলাম গোলাম কার? যার মালিক আছে সে কখনো পেরেশানির মধ্যে পড়ে না। দেখবেন জমিনের মধ্যে ছাগল গরু, সারাদিন ছাগল গরু জমিনের মধ্যে চলাফেরা করে, কিন্তু যখন বিকেল হয়
মালিক তার মালগুলো নিয়ে বাড়িতে চলে যায়। কথা বলেন ঠিকই না? তো আপনি বলবেন পৃথিবীতে সাক্ষ্য দিয়েছিলাম রব হলেন একজন, আজকে তো আমি অসহায় নয়, আমার জন্য আমার আল্লাহ হলেন যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। এখন আপনার সাহসের পাল্লা ভারী হয়ে গেল, তারপরে আপনি বললেন আমার জন্য আমার রাসূল যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনার সাহসী অবস্থান যেটা কবরের মধ্যে চলে আসলো, এটা কি পৃথিবীর কোন সম্পদ না আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ এবং নবীর সাথে সম্পর্ক। তারপরে আপনার আযাবের ফেরেশতা যখন ডান দিক থেকে আসবে আপনাকে, আপনার নেক আমল তখন বাধা প্রদান করবে। বাম দিক থেকে যখন আযাবের ফেরেশতা আসবে আপনার নেকিগুলা সেখানে বাধা প্রদান করবে। মাথার দিক থেকে যখন আযাবের ফেরেশতা আসবে আপনার নেকিগুলা তখন বাধা প্রদান করবে। পায়ের দিক থেকে যখন আযাবের ফেরেশতা আসবে আপনার নেকিগুলা তখন বাধা প্রদান করবে। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, সেই কবরের মধ্যে অন্ধকার কবরকে আমি কি রকম আলোকিত করব নবী? কোন আমলে সালেহা দ্বারা? কারণ কবর আমাদেরকে ডেকে ডেকে বলে আনা বাইতুজ জুলমাতে, আমি হলাম অন্ধকার একটা ঘর। এখন পৃথিবীর সব লাইট যদি কবরের মধ্যে ওপেন করে দেওয়া হয় কবরকে আলোকিত হবে। একটু আওয়াজ দিয়ে বলেন। নবীজি বললেন কবরের বাতির নাম হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের বাতির নাম কি? নামাজ। এটা হচ্ছে নূর হবে কবরের মধ্যে। এখন নামাজ আমরা প্রয়োগ করি কি বলছি ভাষা দেখবেন, শনিবার নাই, রবিবার নাই, সোমবার নাই, বৃহস্পতিবার নাই, হ্যাঁ শুক্রবারে লম্বা টুপি পরে লম্বা জুব্বা পরে আতরটা তো লাগে, শুক্রবারে সবার সামনের কাতারে দাঁড়িয়ে যায়। কথা বলে ঠিকই না? সপ্তাহে কয়দিন? আর মাসটিতে যত সমস্যা হয় ওই শুক্রবারই দেয়। এটা আসে কয়দিন? সপ্তাহে একদিন। এত দরদ নিয়ে আসে মসজিদে। মুয়াজ্জিন সাহেব, বেতন নিয়ে তোমার 3000 টাকা, মসজিদের ভিতরে বালু কেন? হ্যাঁ, সপ্তাহে কয়দিন আইছে? একদিন, মাত্র একদিন। আর হওয়া যায় না মুসল্লি। ইমাম সাহেব, বেতন 5000 নিয়া, মসজিদের অবস্থা কেন? আচ্ছা আপনারা বলেন, যেই মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে ওনার অন্তরে মসজিদের প্রতি দরদ বেশি, না যিনি সপ্তাহে একবার আসেন ওনার অন্তরে দরদ বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়তে, দেখান তো কোন মসজিদ আছে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন ওনাকে সভাপতি দিয়েছেন, ওনাকে সেক্রেটারি দিয়েছেন? আমরাও যখন সভাপতি সেক্রেটারি দেই, যিনি বছরে 2 বার আসেন ওনাকে দেয়। কথা বলেন ঠিক না? ওনাদেরকে দিই। কারণ 5 ওয়াক্তের নামাজে মানুষটা একটু সহজ সরল হবে। কথা বলেন ঠিক না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ ওই বান্দাকে সকল ধরনের অপকর্ম থেকে তাকে হেফাজত করে। বিদায় আমরা মনে করি 5 ওয়াক্তের নামাজে সুজা মানুষ কিচ্ছু বুঝে না, বেটারে কোনো ফতোয়া দেওয়া হয় না। কথা বলেন ঠিক না? ফতোয়া যাদেরকে দেওয়া হয় তাদের সাথে আমলে সালেহা প্রায় জনের সাথে কোনো সম্পর্ক নেই। কথা বলেন ঠিক না? এখন কবরের মধ্যে যখন আপনি যাবেন, বাতি হচ্ছে নামাজ, আবার যাবেন বাতি হলো নামাজ। নির্জনতা কাটাবে কোরআন, নির্জনতা কাটাবে কোরআন। আর সেই কবরকে পরিচ্ছন্ন করে দিবে যখন কবর আমাদেরকে ডেকে ডেকে বলে আরে বাইতুদ দিদার, আমি হলাম পোকামাকড়ের ঘর। তো পৃথিবীতে একটা মশা যদি মশারির ভিতরে ঢুকে, বলেন তো ঘুম লাগে? সে যেই গান গায় সারা রাত মানুষ ঘুমাতে পারে না, কত গান বন্ধ, আমি ঘুমাবো। কথা বলে ঠিক না? এখন কবরের পর্দে ডেকে ডেকে বলে আনা বাইতুদ দিদার, আমি হলাম পোকামাকড়ের ঘর। এখন সেই কবরের পোকামাকড় থেকে বাঁচার প্রয়োজন আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলে। কবরের পোকামাকড় থেকে বাঁচার জন্য সবচেয়ে সেরা আমল হচ্ছে আমলে সালেহা। সুবহানাল্লাহ। যত ভালো কাজ ছোট হোক, ভালো কাজ ছাড়বেন না। মন্দ কাজ যত বড় হোক সেটা ধরবেন না। তো মাঝে মাঝে দুঃখ লাগে, মানুষে দেখবেন আপনারা বয়স 70 বছর 80 বছর, মুখে কি নাই? চাচা আপনি দাঁড়িয়ে রাখেন না কেন? তোমার শাশিটা পছন্দ করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ তো করে এই শাশি বাড়ি বলে তোমার শাশিটা পছন্দ করে না। তো কেন শাশি পছন্দ করে না? বলে তোমার শাশি বলে দাঁড়িয়ে রাখলে বা বয়স বেশি বেশি লাগে। দাঁড়িয়ে রাখলে যদি বয়স বেশি বেশি লাগে এক কাজ করেন, ঠিক আছে? এটা তো ভালো কাজ না, ভালো সমস্ত নবীদের সুন্নাত ওয়াজিব পর্যায়ে। কথা বলে ঠিকই না? এখন যদি আপনার ভালো না লাগে, ডেন্টাল কেয়ারে গিয়ে দাঁত সবগুলো ফেলে দেন একটা একটা করে, তো বয়স আরো কমে। ওই কিভাবে একদিকে দাঁতও নাই, অপর দিকে দাঁড়িয়ে নেই, বুঝা যাবে সাসারি মাত্র ডেলিভারি হয়েছে। কথা বলে ঠিকই না? ও না রে বাবা, যে ইনজেকশন মানে দাঁতের দিকে, এখন ইনজেকশন মারলে তোমার খুব কষ্ট লাগে দাঁত ফেলে দিতে,
আর তুমি যখন দাড়ির মধ্যে আক্রমণ করো, এর চেয়ে আরো বেশি কষ্ট লাগে আমার মদিনার নবীর। কথা বলেন ঠিক না? উম্মত যখন রাসূলুল্লাহর সুন্নাতের উপরে আক্রমণ করে কখনো নবীকে কষ্ট দিতে পারে? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীর উম্মত যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো। আর যারা সুন্নতকে মহব্বত করে আমাকে মহব্বত করলো, জান্নাতে ওই উম্মতগুলো আমার পাশেই থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহীদ। নবীজি বলছেন, উম্মত তোমাদের সামনে ফিতনা ফাসাদ প্রেজেন্ট হয়ে যাবে। ফিতনা ফাসাদ আসছে কিনা? একটা আওয়াজ দেবেন, আছে কিনা? এক হুজুর এদিকে, আরেক হুজুর ওইদিকে, আরেক হুজুর ওইদিকে, আরেকজন ওইদিকে। আপনারা বলেন, হুজুর আমরা যাবো কোন দিকে? এই প্রশ্ন করেন কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন। কিন্তু বুঝেই করেন বাবারা। আপনারা জানেন কে আল্লাহ রসুলের সামনে আঘাত করে আর কে রসুলকে মহব্বত করে অন্ধের মতো? এগুলা জানেন কিনা? একটু আওয়াজ দিয়ে বলে। আমরা সব বুঝি, সব জানেন কে কি বলে, কোন সেন্সে বলে, কোন কনসেপ্ট নিয়ে বলে। এসব জানার পরেও আমরা না, হুজুরটা ঠিক নাই, আমরা তো যোগ্য দূরের কথা। হুজুর কে ঠিক? পৃথিবীর মধ্যে কোন ডাক্তার বলা আজ পর্যন্ত কি বেটার ব্রেইনের সমস্যা, বেটাকে কিডনি ডাক্তারে গেছে? কথা বলেন, কিডনি ডাক্তারে গেছে? ব্রেইনের যার সমস্যা সে নিউরোলজি ডাক্তারে গেছে। তো একজন ডাক্তারের কাছে যাওয়ার জন্য আপনি কি চিন্তা করেন, কি রিসার্চ করেন, কোন ডাক্তার আমার জন্য ভালো হবে, এটা গবেষণা করে চিন্তা করে আপনি ডাক্তারে যেতে পারেন। কিন্তু হুজুর শিখতে পারলেন না, বয়স হয়ে গেল 70 বছর 80 বছর। কথা বলে ঠিকই না? কোন হুজুর আমার রাসূলকে মহব্বত করে, কোন হুজুর আল্লাহকে মহব্বত করে, কোন হুজুর দিন দরদি। এজন্য আমি একটু কথা বলি, এই যে শাহজালাল, শাহপুরা, ওনারা যখন সিলেটের মধ্যে এসেছিলেন, ওনাদের সাথে কোনো মানুষের কন্টাক্ট হয় নাই। কথা বলে ঠিকই না? যে ইয়ামেন থেকে আমরা সিলেটে আসবো, আমাদের প্রত্যেকের হাতের মধ্যে 2 লক্ষ টাকা দিতে হবে। কন্টাক্ট হয়েছে? কন্টাক্ট হয় নাই। আবার যারা দিন আমাদেরকে বুঝিয়েছেন, দিনের দরদ সৃষ্টি করেছেন, তাদেরকে আজকে অবহেলা করা হয়। শাহজালাল কেডা? ও শাহজালাল কেডা? আরে শাহজালাল কেডা? এদিকে বলবো, শাহজালাল কেডা? শাহজালাল না আসলে আমরা ঈমান পেতাম না। কথা বলেন ঠিক না? আজকে বাংলাদেশে যত বড় শায়েখ হোক, যত বড় ওয়াইজ হোক, একটু ফোন দিয়ে বলবেন যে হুজুর আমি অমুক জায়গা থেকে বলছি, হুজুর আমাদের এলাকাটা খুব গরিব, আপনাকে নিয়ে আসবো, শুধু গাড়ি ভাড়া দেবো। হুজুর বলবে কি জানেননি, ওই ওয়াজ থেকে তো নামাজ পড়ো বাবা। ঠিক, ওয়াজ দিয়ে কি দাওয়াত দেবা? নামাজ পড়ো। আচ্ছা আপনারা বলেন, ওয়াজ বড় ইবাদত না নামাজ বড় ইবাদত? কথা বলে কি? হুজুরের কথা কেন বলছে জানেন? ওই যে আপনি বলছেন শুধু গাড়ি ভাড়া দিবেন, তো ওরা গাড়ি ভাড়া নামাজ পড়ো সব মিলিয়ে। হুজুর ফুলুস নাই, সাদিক 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 ওয়াল্লাহি দুনিয়া মাফি সাদিক, ফুলুস ফি সাদিক ফি, ফুলুস ফি আখি ফি, ফুলুস ফি মা বাবা ফি, ফুলুস ফি কুল্লু ফি, ফুলুস মাফি কুল্লু মাফি। কথা বুঝতেছেন আপনারা? আর শাহজালালকে আসার সময় কোনো কন্টাক্ট করেছেন? একটা আওয়াজ দিয়ে বলেন। এজন্য চিন্তা করবেন একটু, যারা কন্টাক্ট বিহীন দ্বীনের খেদমত করেছে, টাকার দিকে, সম্পদের দিকে যারা একবারও তাকায় নাই, আজকে আমরা তাদেরকে অবহেলা করে যে হুজুরকে 2 লক্ষ টাকা হাত দিয়ে দিলে হুজুর খুশি হয়, ওই হুজুরের পিছনে পিছনে আমরা ঘুরতেছি। কথা বলা ঠিকই না? এগুলো সচেতন হতে হবে বাইরে। কারণ যখন আপনারা প্রশ্ন করেন, আমরাই চিন্তার মধ্যে পড়ে যাই। কারণ একজন আরেকজনের বিরোধিতা করতে লাগে টাচ কোন জায়গায়? এই জায়গায় লাগে। ইচ্ছা করে কেউ কারো বিরোধিতা করে না। আপনারা যখন বলেন হুজুর কোন রাস্তায় যাবো, তখন আমরা সন্দেহের মধ্যে পড়ে যাই। আমি বলি কি, এক হুজুর তাকক ওই দিকে, আরেক হুজুর ওই দিকে, আপনারা সোজা চলেন আল্লাহর ওলিদের পথে। কথা বলেন ঠিক না? আল্লাহর ওলিদের পথে চলেন। এটাই হচ্ছে সিদ্দিক, শুহাদা, সালিহিন বান্দাদের পথ। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরুভূমির মধ্যে আল্লাহর নবী সাহাবীকে বললেন একটা লাঠি ছিল নবীজির হাতে, ওই লাঠি দ্বারা নবীজি সুন্দর করে একটা রেখা অঙ্কন করলেন বালুর মধ্যে। করে আল্লাহ নবী বলছেন, হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম। তারপরে নবীজি ডান দিকে 3টা বক্ররেখা দিলেন, বাম দিকে 3টা বক্ররেখা দিলেন, দিয়ে আমার নবীজি বলছেন, এই যে বক্ররেখা 6টা, প্রত্যেকটার মাথার মধ্যে একটা করে শয়তান আছে। ব্যাখ্যায় এসেছে এই একটা করে শয়তান 12টা করে দল চালায়। কয়টা করে? আওয়াজ দিয়ে বলেন। 12টা করে দল চালায়। এখন 6 12 কত? আর সুজাটা লাগিয়ে তো আমরা কোনটায় চলবো? এখন নবীজি বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ব্যতীত সকল দল জাহান্নামী। আমার নবীজি বলছেন একটা হলো জান্নাতি,
সেই রাস্তা হলো সোজা রাস্তা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর শানে বেয়াদবি করে কথা শুনবেন না, নবীর শানে বেয়াদবি করলে কোনো কথা শুনবেন না। এই এই মানুষ তোমাদের আছে, কথা বলেন ঠিক, এই মানুষ আমাদের আছে কিনা, যে কে কি বলতেছে, কোন উদ্দেশ্য নিয়ে বলতেছে, এটা তোমাদের আছে। এই বুঝতে যদি আপনার থাকে, তাহলে এই ফিতনা ফাসাদের জামানায় আপনি আপনার ঈমানকে রক্ষা করবেন। মনে রাখবেন, কবরের প্রথম মঞ্জিলে গিয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, কিন্তু নামাজের হিসাব, নামাজ কবরে আপনাকে পরিবেষ্টন করবে। কথা বলেন ঠিক কিনা? আযাব থেকে আপনাকে পরিবেষ্টন করবে। কবরের যে তিনটা কোয়েকশন, তিনটেই হচ্ছে ইমানি কোয়েকশন। তিনটা হচ্ছে ইমানি কোয়েকশন। আপনাকে বলা হবে মার রব্বুকা, রবকে। এখন রবের নাফরমানি করেছেন, মসজিদে যখন আযান হয়েছে আপনি মসজিদ থেকে দূরে চলে গেছেন। মুয়াজ্জিন যখন আপনাকে সফলতার দিকে ডেকেছে, হাইয়া আলাল ফালাহ, আল্লাহ পাক মুয়াজ্জিনের কণ্ঠে আপনাকে তিনি আহ্বান করছেন, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। আপনি কল্যাণ ছেড়ে অন্যদিকে গিয়ে ঘরের কোনায় বসে বসে বলতেছেন, আল্লাহ লন্ডনের ভিসাটা যদি রেডি হয় তাহলে মসজিদের মধ্যে 5,000 টাকা দিব, আর যদি না হয় তাহলে দিব না। সফলতা ঘরের কোনায় বসে তো সফলতা আসে না। সফলতার জন্য আল্লাহ আমাদেরকে আহ্বান করেন, আল্লাহ আমাদেরকে ডাকেন। কোন সুরে? হাইয়া আলাল, বলেন না, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। আল্লাহ পাক যে সফলতার দিকে আমাদেরকে ডাকেন, এই সফলতা রেখে আমরা যখন সফলতা খুঁজেছি টাকার মধ্যে, যশখ্যাতির মধ্যে, তারপরে পার্থিব স্বার্থ অন্বেষণ করার জন্য আমরা যখন ব্যস্ত হয়েছি, তখন থেকে মুসলমান আমরা বেরুলেস। বুঝতেছেন আপনারা? এজন্য রবের সাথে সম্পর্ক মজবুত করবেন। কবরের মধ্যে আপনাকে যখন প্রশ্ন করা হবে, এবার রব্বুকে, আপনি যেন বলতে পারেন রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আপনি রবের সাথে আপনার সম্পর্ক যত মজবুত হবে, কবরের প্রশ্ন আপনার তত সহজ হয়ে যাবে। আর রবের সাথে সম্পর্ক নাই, পৃথিবীতে খুব ভালো করে আপনি 3টা প্রশ্নের আনসার মুখস্থ করেছেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলা ভুলিয়ে দিবেন। কে? একটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ ভুলিয়ে দিবেন। এজন্য আমরা কেরামের জীবনে দেখি, নবী রাসূলদের জীবনের দিকে আল্লাহর মহব্বত, তারা কিরকম রবকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, সেই ট্রেনিং নেওয়ার প্রয়োজন আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন। সেই ট্রেনিং আছে। আমার রাসূল কিরকম আল্লাহ পাককে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, নবী কিরকম আমলে সালেহা করেছেন। বুখারীর হাদিস। আল্লাহর নবী ইন্তেকালের 6 মাস পরে সাহাবায়ে কেরাম মা আয়েশার কাছে গিয়ে বলছেন, মা আয়েশা, আল্লাহর নবীর অবাক করা কোন ইবাদত সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অবাক করা কোন ইবাদত সম্পর্কে বলেন। মা আয়েশা বলছেন, নবীর সাহাবীরা আল্লাহর নবীর জীবনের প্রত্যেকটা ইবাদত ছিল অবাক হওয়ার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে সাহাবায়ে কেরাম বলছেন, মা আয়েশা, একটু আপনি অবাক করে একটা ইবাদত সম্পর্কে বলেন। মা আয়েশা বলছেন, নবীর সাহাবীরা শোনো, আল্লাহর নবী একদিন এশার সালাত আদায় করে নবীজি আমার হুজরার মধ্যে আসলেন। আসার পর নবীজি গভীর রজনীতে তিনি দাঁড়িয়ে গেলেন, ওযু করলেন। নবীজি ওযু করার পর আল্লাহু আকবার বলে আমার রাসূল জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। গভীর রজনীতে নবীজি লম্বা লম্বা কিয়াম করলেন, লম্বা লম্বা সিজদা করলেন। আর নামাজ শেষ করে আল্লাহর নবী এমন ভাবে রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করলেন। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো পূর্ব পরের কোনো গুনাহ নাই, আপনি কেন সারা রাত ইবাদত বন্দেগী করেন আর সারা রাত কেন কান্নাকাটি করেন? আবার নবী বলছেন, আয়েশা রে শোনো, আমি কি মহান রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হব না? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে পৃথিবীর মধ্যে আমাকে সম্মানিত করেছেন, মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি উম্মত নিয়ে যে নবীকে তুলবেন, সেই নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলদের জবান যখন বন্ধ থাকবে, আল্লাহ পাক আমার জবানে তিনি কথা শুনবেন। আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করেছেন, মাকামে মাহমুদ দান করেছেন। এজন্য আমি কি মহান রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হব না? বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ যত সুখ দিবেন, সমৃদ্ধ দিবেন, পাশাপাশি আমরা আমলে সালেহার মধ্যে আমাদের সময়কে ব্যয় করতে হবে। সুখ আসার মানে কি? সুখী আল্লাহ এজন্য করেন বান্দাকে, বান্দা যেন আল্লাহকে একটু সময় দিতে পারে। সারাদিন মসজিদে বসে বসে কান্না করেছে, আল্লাহ টাকা পয়সা হলে, সম্পদ হলে আপনাকে আর বলবো না, 5 ওয়াক্তের সালাত আর বাদ দেবো না। আল্লাহ বান্দাকে সম্পত্তি পরীক্ষা করেন, যাও দেখি এখন তোমার সম্পর্ক মসজিদের সাথে হয় নাকি বাজারের সাথে হয়।
কথা বলা ঠিকই না? অনেক দেখবেন সম্পদশালী হওয়ার পূর্বে মসজিদ ছাড়ে নাই, এখন সম্পদশালী হওয়ার পর আর মসজিদের ধারে কাছেও বান্দা আসে না। এজন্য দেখবেন কিছুদিন পর এই যে শরীরের মধ্যে শুধু খাওয়া দাওয়া সবগুলা করে দেখবেন ডায়াবেটিস আছে কিনা একটু আছে বলে আছে। তো ডায়াবেটিস আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। ডায়াবেটিস কি আল্লাহর পক্ষ থেকে রহমত, নিয়ামত। কোন সময় যে ডায়াবেটিস হওয়ার পর ডাক্তার যদি বলে যে আপনি প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে একটু দৌড়াদৌড়ি করবেন, এটা রহমত না গজব? এই রহমত আমরা চাই কিনা? কে দেয় ডায়াবেটিস? ঠিক। তো যেই ডায়াবেটিস আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে যায়, মনে করবেন আমরা তো প্রায় সময় বলি আমরা অসুস্থতা আপনার নিয়ামত, সুস্থতা আপনার নিয়ামত। তো কোন অসুস্থতা আল্লাহর নিয়ামত? যে অসুস্থ হলে বান্দা নেক আমল করে, ওই অসুস্থ হচ্ছে নিয়ামত। দিলে বলুন সুবহানাল্লাহ। আর অসুস্থ হওয়ার পর ডাক্তার বলেছে মসজিদের সাথে সম্পর্ক লাগাও, সকালবেলা একটু জগিং করো, দৌড়াদৌড়ি করো। এখন মসজিদের মধ্যে যায় না, বান্দা শুধু ঘরে বসে কান্নাকাটি করে। আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। উম্মাহ নবী দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে আপনি বরকত দান করেন সকালবেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দোয়া, আল্লাহ নবী দোয়া করেছেন। এজন্য বরকতের সেরা টাইম হচ্ছে ফজরের সময়। বরকতের সেরা টাইম হচ্ছে ফজরের সময়। এখন এই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ আপনার ঘরে নিয়ামত নিয়ে এসেছে, রহমত নিয়ে এসেছে। বলছে আল্লাহ বান্দা তো নিয়ামত চেয়েছে, রহমত চেয়েছে। আল্লাহ বান্দার তো ঘরের দরজা বন্ধ, ঘরের দরজা বন্ধ, কি করবো আল্লাহ? আল্লাহ বলেন আমার কাছে তো মালের কোনো অভাব নাই, ফিরত আনতে হবে না, যাও এগুলা পাহাড়ের মধ্যে ফেলে দাও। এই জন্য পাহাড়ের কাছেও ফান ধরে, বাড়ির কাছেও পান ধরে। পান কোনটা মজা? কথা বলে কোনটা মজা? তো বাড়িতে যে রহমত পড়ার কথা ছিল, এটা গেছে কোন জায়গায়? পাহাড়ে গেছে। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जिसने देखा मदीने जिंदगी में एक बार, चुमने उनका कदम झुक रहा है बार बार। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। কি আপনাদের কষ্ট হচ্ছে? এখন আমরা কিছু শিক্ষণীয় বিষয় আজকে জানবো। আমার নবীজি বলেন উম্মত আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। নবীজি বলছেন উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের শিক্ষা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো জানার প্রয়োজন আছে কিনা? সন্তানকে আগে শিক্ষা দেবেন ইসলামী শিক্ষা। আমরা কি করি? ইসলাম বাদ দিয়ে আগে আমরা ইংরেজি শিখি। যখন তার ভাষা ফুটে তখন আমরা কোরআন বাদ দিয়ে, আল্লাহ শব্দ বাদ দিয়ে তাকে আমরা ওকে গুড বাই এগুলো শিখে। কথা বলা ঠিক না? টাটা। এখন দেখবেন এটা শুধু কথা বলতে পেরেছে, অ্যাটিটিউড ঠিক আছে, আবার ওই অ্যাটিটিউডের মাধ্যমে শুধু টাটা বলতে পারে। ছোট্ট বাচ্চা মায়ের কোলে বসে কি বলে? আওয়াজ দিয়ে বলে টাটা। অথচ তার মুখে তুলে দেওয়ার উচিত ছিল আল্লাহ। কথা বলে ঠিকই না? আল্লাহ হাফেজ এগুলো তুলে দেওয়ার কথা ছিল। তো আমরা কি করেছি? এখন আধুনিক হতে 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 এমন আধুনিকতার চূড়ান্ত সীমে আমরা গিয়ে পৌঁছেছি। আমরা আল্লাহর জাগতিক শিক্ষাকে মূল মনে করে আল্লাহর কোরআনকে আমরা পাশে রেখে কেউ উঠবেন না। এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। তো কোরআন শিক্ষা বাদ দিয়ে জাগতিক শিক্ষাকে মৌলিক শিক্ষা করে পাশে আমরা কোরআন শিক্ষা রেখে দিই। আপনারা বলেন কোরআনের পাশে জাগতিক শিক্ষা থাকবে নাকি জাগতিক শিক্ষার পাশে কোরআন থাকবে? কোরআন শিক্ষার পরে থাকবে জাগতিক শিক্ষা। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানালেন, হ্যাঁ ডাক্তার বানালেন সন্তানকে, কেউ তাকে কোরআনের জ্ঞান দেওয়া হয় না। সে চেম্বারে বসেই কষাই হয়ে যাবে। কে গরিব, কে মিসকিন, কে অসহায়, এগুলা দেখার তার কোনো টাইম থাকবে। সন্তানকে আপনি বানালেন ইঞ্জিনিয়ার, কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞান তাকে দেওয়া হয় নাই। সে রোডের বদলা কি দিবে? বাঁশ দিবে। জিজ্ঞাসা করবেন ইঞ্জিনিয়ার সাহেব এখানে তো রড লাগার কথা ছিল, বাঁশ কেন? কয় বাঁশ যেটা
রড সেটা, কারণ তার কাছে কোরআন সুন্নাহর জ্ঞান নাই, বিদায় তার কাছে আমানতদারিতা বলতে কোনো কিছু। আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কথা বলেছি, বিশেষ করে আমাদের ছোট সাহেবজাদা আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি, কথা বলে ঠিক না? এই দেশের মধ্যে শিক্ষাঙ্গনে যখনই ক্রাইসিস মোমেন্ট এসেছে, তখনই আল্লাহর বান্দা মুজাহিদের ভূমিকা পালন করে বিশাল বিশাল আয়োজন সমাবেশ করে তিনি এই দেশের মধ্যে সেই নাস্তিক পণ্ডিতদেরকে অপনমিত করে দিয়েছেন, কথা বলে ঠিক না? এখন সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে কি কি দেওয়া হয়েছে? একটা বাচ্চাকে কিরকম মৌলিক নলেজ থেকে বের করা যায়, একটা বাচ্চাকে কিরকম প্রাথমিক জ্ঞান থেকে বের করা যায়, এগুলো শিক্ষা দেওয়া হয় বর্তমান সময়। কিরকম আমি বলি একটা একটা, আপনারা জবাব দিবেন। আপনার ছেলেকে কে জিজ্ঞাসা করবেন, যেই ছেলেটা 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়েছে, জিজ্ঞাসা করবেন, বাবা ক্লাস 1 এর বইয়ে কি তুমি পিতামাতার হক সম্পর্কে কোনো পাঠ পেয়েছো? বলবে নাই। স্কুলের কথা বলছে, কি বলবে? নাই। আচ্ছা ঠিক আছে, 1 থেকে 5 পর্যন্ত নাই, 5 থেকে এসএসসি পর্যন্ত নাই, এসএসসি থেকে ইন্টার পর্যন্ত নাই, ইন্টার থেকে ডিগ্রি মাস্টার্স অনার্স পর্যন্ত নাই, আচ্ছা মাস্টার্স পর্যন্ত নাই, শুধু নাই নাই নাই, এমপি ডিগ্রি যাই বলেন, বিসিএস কেডার, একটা সাবজেক্টের মধ্যে মা বাবার হক সম্পর্কে কোনো আলোচনা বলে না। মা বাবার হক সম্পর্কে কোনো আলোচনা, আল্লাহর হক সম্পর্কে কোনো আলোচনা, নবীর হক সম্পর্কে কোনো আলোচনা, প্রতিবেশীর হক সম্পর্কে কোনো আলোচনা, আত্মীয় হক সম্পর্কে কোনো আলোচনা নাই, দাদার হক সম্পর্কে নাই, দাদির হক সম্পর্কে নাই, বাবার হক সম্পর্কে নাই, মায়ের হক সম্পর্কে নাই, প্রতিবেশীর হক নাই, নিজের বন্ধুর হক নাই। এখন একটা সন্তান যদি গড়ে উঠে সে হক সম্পর্কে যদি তার প্রাথমিক নলেজ না থাকে, আপনারা বলবেন সে মাস্টার্স অনার্স ডিগ্রি করে ডক্টর হয়ে প্রফেসর হয়ে সে যদি আসে, সে ন্যূনতম হক কাকে বলে সেটাও সে শিখতে পারে নাই সেই জাগতিক শিক্ষার মধ্যে। এজন্য আপনি পিতামাতার সমাজের হক যদি সন্তান জানতে হয়, মাদ্রাসার ক্লাস 1 থেকে পিতামাতার হক শুরু হয়েছে, রাষ্ট্রের হক শুরু হয়েছে, প্রতিবেশীর হক শুরু হয়েছে, আল্লাহর হক সম্পর্কে শুরু হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক সম্পর্কে শুরু হয়েছে। হক আর হক 1 থেকে শুরু করে কামিল পর্যন্ত জুড়ে বলো সুবহানাল্লাহ। এখন বড় বড় শিক্ষিত মানুষ আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর মা বাবার হক সম্পর্কে একটু আলোচনা করুন। অনেক লেখাপড়া করলাম, কিন্তু প্রকৃতপক্ষে মা বাবার হক কতটুকু ততটুকু এখনো পর্যন্ত জানতে পারলাম না। প্রতিবেশীর হক কতটুকু, আত্মীয়র হক কতটুকু, যেটা একজন মুসলমানের প্রাথমিক একদম প্রাথমিক নলেজ থাকা উচিত ছিল, সেই প্রাথমিক নলেজ পর্যন্ত একজন মুসলমান এখনো পর্যন্ত জানে। শুধু আমরা ব্যস্ত ওয়াজ নিয়ে, আওয়াজ নিয়ে, কিন্তু আমাদের নলেজ কিন্তু খুব দুর্বল, কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহ নবী বলছেন হাদিসের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে, সাহাবীরা আতাদরুনা মানিল মুফলিসু, তোমরা কি নিঃস্ব ব্যক্তি চিনো, অসহায় ব্যক্তি চিনো? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিঃসহায় অসহায় মিসকিন ব্যক্তি হচ্ছে তো ওই ব্যক্তি যার কাছে কোনো দিরহাম নাই, যার কাছে অর্থ সম্পদ নাই, যার আসবাবপত্র নাই, যার বাড়িঘর নাই, সেই তো হলো অসহায়। নবীজি বলছেন, উম্মত, আমার উম্মতের প্রথম অসহায় হলো তারা যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, ভালো কাজ করে, আমলে সালেহ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, কিন্তু কিয়ামতের ময়দানে অসহায় হয়ে আসরের ময়দানে উঠবে। কি হয়ে উঠবে? এটা বলে বলেছে, অসহায় হয়ে আসরের ময়দানে উঠবে। কিরকম অসহায়? নামাজ পড়েছে ঠিক, মায়ের হক নষ্ট করেছে, কথা বলে ঠিকই না? নামাজ পড়েছে ঠিক, রাষ্ট্রের হক নষ্ট করেছে, নামাজ পড়েছে ঠিক, বোনের হক নষ্ট করেছে, নামাজ পড়েছে ঠিক, ভাইয়ের হক নষ্ট করেছে, নামাজ পড়েছে ঠিক, আরেকজনের আইন টাক্কাটাকি করতে করতে 10 আইন নিজের জায়গার ভিতরে ঢুকিয়ে নিয়েছে, আরেকজনের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহ নবী বলেন, ওই পাওনাদার গুলো কিয়ামতের ময়দানে তার সামনে এসে বলবে, রব আল্লাহ, পৃথিবীতে ক্ষমতা ছিল তার প্রতিবাদ করা, আল্লাহ তার কাছে আমাকে গালি দিয়েছে, সে আমার সম্পদ আল্লাহ ধ্বংস করেছে, সে আমার উপরে জুলুম করেছে, আমার হক নষ্ট করেছে। আল্লাহ ওই পাওনাদারদের হক দিতে 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 সমস্ত নেকির পুঁজি খালি। নেকির পুঁজি কি উঠেছিল সব নিয়ে, সব চলে গেছে বদলা দিতে দিতে, পাওনাদার শেষ হয় না। আরেকজন পাওনাদার সে বলছে, আল্লাহ আমার তো পাওনা এখনো বাকি, তার তো আমলের পুঁজি শেষ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ বললেন, শেষ হলো, অসুবিধা নাই, তোমার পাপ রাশি গুলা তার কাঁধে তুলে ফেরেশতাদেরকে বলবে জাহান্নামের ভিতরে তাকে ঢুকিয়ে দাও। নাউজুবিল্লাহ। এই জন্য হক সম্পর্কে
মাশাআল্লাহ। জনাব রফিকুদ্দিন মাজুল সাহেব ওনার মুর্তেগানের দোয়ার জন্য 1000 টাকা দিয়েছেন, আর বিদেশিদের জন্য দোয়া চেয়ে 1000 টাকা দিয়েছেন, মোট 2000 টাকা। আরিফ আহমদ নামাজ সুন্দরপুর 2000 টাকা। আল্লাহ তোমার বান্দাদের এই দানকে কবুল করো।